করবেন 12 তারিখে আপনারা ভোরে চলে যাবেন, তাহাজ্জুদ নামাজ পড়ে তারপরে যে কেন্দ্র পাহারা দিবেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রতীক্ষায় আছি। আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা কোনো করাপশন চাই না। আমরা পরিপূর্ণভাবে একটি সুষ্ঠু নির্বাচন চাই, যেই নির্বাচনের মাধ্যমে আশা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2500-এ বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আপনারা শুনেছেন আমাদের একজন ওলামা ইকরাম বলেছেন, কি করছে, কোরআন শরীফ নিয়ে চলে যাচ্ছে, মানুষকে কোরআন শরীফ ধরিয়ে শপথ করাচ্ছে। এটা কিন্তু বেদাত, এটা ঠিক না। কসম কাটানো উচিত না। কোরআন শরীফ ধরে কসম কাটাচ্ছে, লোকজন সেখানে বাধা দিলে সেখানে তাদের মূল নেতা সহ চলে যাচ্ছে, যায়া মারামারি করছে, লোকজনকে মাথা পাঠিয়ে দিচ্ছে এবং শুধু কমপ্লেন করছে। কোনো কাজ নাই কমপ্লেন ছাড়া। শোনেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা এইসব কোরআন শরীফ নিয়ে মানুষকে কিরা কাটানো বন্ধ করেন। মানুষের ভোটার আইডি নিয়ে বিকাশ নাম্বার নেওয়া বন্ধ করেন। এগুলো কিন্তু নির্বাচনের মধ্যে পড়ে না। এগুলো কিন্তু নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হয়। আমি আইন প্রশাসনকেও বলতে চাই, নির্বাচন কমিশনকে বলতে চাই, আমি 2500-এর রিটার্নিং অফিসারকে বলতে চাই, আপনারা, আমি 2500 আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, আপনারা সবাই সজাগ হন। তারা যেভাবে যেভাবে কোরআন শরীফ নিয়ে গিয়ে জামাত ইসলামী বাংলাদেশ মানুষকে ব্ল্যাকমেলিং করছে, এগুলো থেকে আপনারা নিজেরা এগুলো ট্যাগেল করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ট্যাগেল করার আগে আপনারা নিজেরা এটা দেখেন এবং আপনারা গোপনীয় ভাবে আপনারা একটু ভিজিট করে দেখেন তারা কি করছে, সেগুলো বন্ধ করেন। মানুষকে এইভাবে টাকা দেওয়ানো এবং এবং কোরআন শরীফ নিয়ে শপথ করানো বন্ধ করেন। 2-4টা মহিলা পাঠিয়ে দিচ্ছেন, তারা যে কোরআন শরীফ নিয়ে মানুষকে শপথ করাচ্ছে, ব্ল্যাকমেলিং করছে। ধর্মের নামে তা ব্ল্যাকমেলিং করা যাবে না, ইসলামের নামে ব্ল্যাকমেলিং করা যাবে না। আরে ভাই, আপনারা জনগণের পাশে থাকেন না, জনগণের সাথে থাকেন। জনগণ যদি ভালোবাসে আপনাদেরকে ভোট দিবে। কিন্তু আপনারা কোরআন শরীফ নিয়ে কিনে কাটান কেন? আপনারা বিকাশ নাম্বার চান কেন মানুষের কাছে? এইসব ছাড়েন, এইসব ছেড়ে আপনারা যেভাবে আল্লাহ পছন্দ করে, আল্লাহ যেভাবে চায় আপনারা জানেন। আরে ভাই, আমরা সবাই মুসলমান, আমরা আল্লাহবাদে বিশ্বাসী। আপনারা ধর্মটাকে আর বেচেন না। ধর্মটাকে না বেচা প্রপারলি ইলেকশনটা করেন, মানুষকে ব্ল্যাকমেলিং করেন না। আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে এবং নির্বাচন কমিশনকে বিব্রত করেন না। নিজের অপকর্ম করবেন, করে করে শুধু কমপ্লেন দিবেন। ইট ইজ ভেরি ব্যাড প্র্যাকটিস। প্লিজ, এতে আপনাদের নিজেদের সম্মান নষ্ট হয়। সো আমি আজকে 2500 থানার রিটার্নিং অফিসারকে এই মঞ্চ থেকে বলতে চাই, আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি এই পর্যন্ত অনেকবার শুনেছি, অনেকবার দেখেছি, অনেক জায়গায় বাধা দিয়েছে এবং এগুলো ঝামেলা হচ্ছে। কাইন্ডলি আমি বলবো, রিটার্নিং অফিসার আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে এই যে এই ধরনের কোরআন শরীফ নিয়ে কিরা কাটানো এবং মানুষের কাছে ভোটার আইডি নেওয়া এবং বিকাশ নাম্বার নেওয়া, এগুলো কাইন্ডলি বন্ধ করার ব্যবস্থা করেন প্লিজ। আপনারা এগুলো বন্ধ করার ব্যবস্থা করেন প্লিজ। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা ওই দলের সাথে কথা বলে এগুলো বন্ধ করেন। এগুলো কিন্তু নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে। আমরা 2500 থানা বিএনপি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি পরিচ্ছন্ন, স্বচ্ছ, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভালোবাসা নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হতে চাই। সবাই ভালো থাকবেন। ভোট দিবেন কিসে? কানের শীষে। ভোট দিবেন কিসে? কানের শীষে। ভোট দিবেন কিসে? কানের শীষে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। জননেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।